ডিটেন করার জন্য তা আমি কি করি, একদমই ঘরের জিনিস, ঘরের প্রোডাক্ট নিয়ে আর খুবই সিম্পল ওয়েজে আমি আমার স্কিন কেয়ারটা করি। এই যে দেখো এটা, এবার এটার মধ্যে কি আছে আর এটাও জেগে রয়েছে যদি একটুখানি পায়। ওই দেখো জিভ দিয়ে মাম মাম করছে। তাদের রোদটা তো একদম মাশাআল্লাহ পুরো চুমু বানিয়েছে ভাইয়ের জন্য লাগছে। এবার কিন্তু এটা হচ্ছে ভ্যানিলা ফালুদা। এই দেখো এখানে চলছে হচ্ছে ঈদ স্পেশাল রান্না। এখানে এটা দিয়ে গেছিল হচ্ছে নীলাঞ্জন, এই যে লাচ্ছা, আর এইখানে বানিয়েছে ভাইয়ের জন্য লাচ্ছা। এটা আমি খাবো না কারণ এতটা সুগার দিয়ে খাওয়াটা ইজ নট পসিবল ফর। আর ওইদিকে যেটা হচ্ছে সেটা আমি আবার দেখাচ্ছি। ওইদিকে বেসিক্যালি ফালুদা হচ্ছে, তো আগে এটা ভাই নিয়ে চলে যাক, তারপরে ফালুদা। আর আমার ভাইয়ের খালি মনে হয় যে ও যেই জিনিসটা খাবে না আগে বলে দিয়েছে, সেটা বানানো মানেই হচ্ছে আমরা শুধু একাই খাবো, ও খাবে না, ওকে দেওয়া হবে না, তাই তো? তাড়াতাড়ি করে চুলটা কাটতে যেতে হবে। এখানে দেখো হচ্ছে ফালুদা, এই যে পুরো প্যাকেটটাই দিয়ে দিলাম। এবার কিন্তু এটা হচ্ছে ভ্যানিলা ফালুদা। এটা কিন্তু পুরোটা ফুটবে, হ্যাঁ এটা পুরোটা ফুটবে ভালো করে, বুঝলে? তারপরে গিয়ে তুমি বন্ধ করবে। দেখে কি মনে হচ্ছে, ভালো হবে না হবে না? কেন ভালো না হওয়ার কি আছে? এই যে সিমুই চিনি সব দেওয়া রয়েছে। আর এইদিকে দেখো, এই যে এই পেঁপেটা দেখতে পাচ্ছ, এই পেঁপেটা খাওয়া হয়নি, এরকম পচে গেছে, মানে জাস্ট ওয়েস্ট, নষ্ট হয়েছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সো আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজ আবার একটা ব্র্যান্ড নিউ ডে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। তো ব্লগটা আজকে স্টার্ট করছি ঘর থেকে। এখন যাব হচ্ছে একটা জায়গায়। এই যে মা দেখো এখানে দাঁড়িয়ে রয়েছে আমাদেরকে সি অফ করার জন্য, আর লিসাও রয়েছে, আর এইদিকে হচ্ছে ভাই জামা পরতে নামছে। এই গরমে না এরকম ফুল কভার শুগুলো পরাই উচিত, তাহলে অ্যাটলিস্ট পায়ের এখানটা ট্যান পড়ে না। টাটা টাটা অ্যালেক্স, টাটা লিসা। তো হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি। আর দেখো আমি স্লিভসগুলো এরকমই রেখেছি, ফুল হ্যান্ডেড, গোটাইনি কারণ যা গরম, গোটানোটা উচিত হবে বলে আমার মনে হয়। আজকে যেই কাজটার জন্য এসেছিলাম সেটা 10% হয়েছে, ফুল হয়নি। আর আজকের রোদটা তো একদম মাশাআল্লাহ পুরো চুমু। লাস্ট কটা দিন ধরে তো এরকম রোদই আমরা পেয়ে আসছি, তো সেটা নিয়ে কোনো বক্তব্য নেই। আর এখন বাড়ির দিকে যাচ্ছি, বাট যাওয়ার আগে আমার আরও কটা কাজ আছে, তো সেই কাজগুলো করব কমপ্লিট, তারপরে বাড়ি। এখন বাজে প্রায় 1টা, আর এই জাস্ট বাড়িতে ঢুকলাম। আর আজকে এত তাড়াহুড়ো করছিলাম যে মাস্কটা নিতেও ভুলে গেছি, মাস্ক পরে যায়নি। তো এইটা হচ্ছে বাইরে থেকে বেরিয়ে আসার পরে দেখতেই পাচ্ছ স্কিনের কি অবস্থা। মানে আমি এক্ষুনি ক্লিপিংসগুলো আমার চেক করছিলাম, আগের ক্লিপিংসগুলো, তো তখন দেখলাম কি যে বাড়ির থেকে বেরোনোর টাইমে আমার স্কিন টোন একরকম ছিল, আর বাড়িতে ঢোকার টাইমে মানে ঢোকার পর আমার স্কিন টোন আরেক রকম হয়ে গেছে। অ্যান্ড স্কিনটা আমরা সবসময় যখনই বেরোই তখন তো অবভিয়াসলি সানস্ক্রিন ইউজ করি, কিন্তু আফটার মানে বাড়িতে ফেরার পর একটা আমাদের স্কিন কেয়ার রুটিন করা খুবই দরকার। অ্যান্ড সেটা আমার জন্য খুবই সিম্পল থাকে, অত হাইফাই কিছু থাকে না। তো সেই স্কিন কেয়ারটাই তোমাদের সাথে করব, যেটা যেটা হেল্প করে হচ্ছে ডিট্যান করার জন্য ফেসটাকে। তো সেটা আমি করছি, তারা একটুখানি বসে নিয়ে একটু জিরিয়ে নিই, জিরিয়ে নেওয়ার পর তারপরে স্কিন কেয়ারটা করবো। এদিকে এখন মাও এসে গেছে, মা এসে এখন জল দিচ্ছে। মায়ের খুব পায়ে ব্যথা ছিল, এখনও রয়েছে। অ্যান্ড লাস্ট 1 মান্থ মানে ফুল মার্চটা মাকে ভুগিয়েছে। কেমন ভুগেছে মা? ভালো অবস্থা হয়েছিল, কোলে ভর দিয়ে হ্যাঁ বাথরুমে গেছি, তো এরকম অবস্থা হয়ে গেছিল লাস্ট মার্চটা। তো এখন তাও হাঁটতে উঠতে তারপরে রান্না করতে সবকিছুই নিজে পারছে। তো এটাই অবস্থা ছিল। অ্যান্ড তারপরে হাঁটুর জন্য একটা নি ব্রেস দিয়েছিল, সেটা 1 থেকে 2 দিন পড়েছে। কেনার আগে মা বলছিল ওইটা দে নাহলে পায়ে মানে পা ব্যথা, আমি পা ফেলতেই পারবো না। তারপরে যেই 2 দিন পড়লো ওইটা ঠিক হয়ে গেল, ব্যাস পড়াও ছেড়ে দিয়েছে। তো এটা হচ্ছে আপডেট। আর এইগুলোকে দেখো, জাস্ট দেখো, এইটাকে দেখো। কিরে রোদ্দুর কেমন, গরম কেমন, কেমন লাগছে? গরম ভালো না? কিরে অ্যালেক্স,
কেমন লাগছে গরম? ওলে বাবা, ওই বাবা রে বাবা বাবা, পুরোটাই তো গরম হয়ে গেছে। কেমন লাগছে গরম, কেমন লাগছে? কেমন লাগছে গরম? ওলে বাবা, ওই বাবা লে। চ বারান্দায় যাবে, চ তো বারান্দা দিয়ে দেখিয়ে আনি মা কি কি গাছ লাগিয়েছে, গাছের কি আপডেট, চ দেখিয়ে আনি। আয়, আসো 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 অ্যালেক্স, আসো, চলো চলো চলো, গুড বয় গুড বয় গুড বয়, ওঠো ওঠো ওঠো। হ্যাঁ এই তো এই তো এই তো এই তো এই তো এই তো, চলো আসো 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 আসো, কাম কাম কাম, আয় 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 আয়, জলদি আয় জলদি। এই দেখো এখানে হচ্ছে মায়ের গাছের আপডেট। আমি এখন ভাবছি না, মায়ের থেকে কিছু কিছু গাছে মানে যেগুলো একটু হালকা ফুলকা গাছ, কম কেয়ার করলে, কম কেয়ার নিলে যেগুলো চলে যায়, আমি ভাবছি যে সেরকম কটা গাছের মায়ের থেকে শিখে তাদের কেয়ার করা শুরু করব। আর এই দেখো এই ফুলটা না আমাদের শিবকালীকে দেওয়া হয়। এইদিকেও একটা আছে, কোথায় দেখলাম, ওই দেখো এই যে এখানেও রয়েছে আর এদিকেও রয়েছে। এখানে ওরা বেশ সুন্দর চুপচাপ নিজের মতন থাকে, ওদের কোনো মানে ওদের কোনো প্রবলেম নেই, ওদের কোনো কারোর সাথে কোনো কিছু লিঙ্ক নেই, ওরা নিজের মতনই বেশি থাকে। কিরে চলো চলো চলো। এই দেখো মা এখানে কি করছে, কি করছো মা? কি দেখছে তখন থেকে, এটা যেন কি একটা বলে, কি বলে যেন এটাকে, আমি জানি না। কারা তোমরা এগুলো দেখতে ভালোবাসো, ঠিক আছে তোমরা আমাকে কিন্তু জানিও পারলে। তো যেটা বলছিলাম তোমাদেরকে সেটা হচ্ছে যে দুটো আপডেট দেওয়ার রয়েছে, একটা জিনিস দেখানোর রয়েছে আর একটা জিনিস বলার রয়েছে। সেটা কি? সেটা হলো যে আগে তো শিবকালী এখানে থাকতো, এখন থাকে হচ্ছে এইখানে, এই যে এনাকে, এই গোপু দাদাকে। সো ওই গোপু দাদাকে না আমাদের একটা কাজের মাসি, মানে আমাদের বাড়িতে আগে অনেক বছর আগে কাজ করতেন, তো উনি দিয়েছিলেন মাকে, উনি রাখতে পারছিলেন না বলে মাকে দিয়ে গেছিলেন। তাও এটা 10 to 15 ইয়ার্স আগের কথা বলছি। এখন হঠাৎ করে এই লাস্ট মার্চ মাসে যখন মায়ের পায়ে ওরকম হলো, তো তারপরে না হঠাৎ করে উনি আসেন, এসে বলছেন যে এখন নাকি উনি গোপু দাদাকে নিতে চান, ফেরত নিতে চান, কারণ ওনার বাড়িতে আবার প্রবলেম হচ্ছে গোপু দাদাকে ছেড়ে। তো ভাবো 10 to 15 ইয়ার্স পর উনি নিতে এসেছেন, জানি না কেন, এটা কি গোপু দাদা আমাদের উপর রেগে চলে যেতে চাইছেন নাকি উনি কেন নিতে এসেছেন আমি সেটাও বুঝতে পারছি না। তো সেটা একবারই এসেছিলেন, বাকি পরে যদি আর না আসে তাহলে তো ঠিকই আছে, আর যদি আসে তাহলে জানি না কি করব, মোস্ট প্রবাবলি দিয়েই দেবো, ওনারই ছেলে উনি দিয়েছিলেন, তো রিটার্ন করে দেওয়াই আমার মতে উচিত। তো এটাই যা। দেখো এখন মা এটা দেখাতে নিয়ে এসেছে, একটা টমেটো হয়েছে, কিন্তু টমেটোর পেছনগুলো এরকম হয়ে যাচ্ছে প্রত্যেকটা, আগেরটাও এরকম হয়েছিল না, কেন এরকম হচ্ছে? টপে ওই জন্য দাও। দেখো এটা কি এরকম ভাবে খেতে ইচ্ছা করে? করে না, খারাপ নষ্ট হয়ে গেছে না। সো আজকে এসেছে এই পার্সেলটা, এই পার্সেলটার ওয়েট আমি অনেক দিন ধরেই করছিলাম, অ্যামাজন থেকে এসেছে অ্যান্ড একটা ব্র্যান্ডই পাঠিয়েছে, ও আনবক্স করা যাক। যেরকম পারি সেরকম ভাবে মানে আমি কেটে দিই। সো আমি স্কিন কেয়ারটা আজকে করছি বাথরুমে, কারণ ওইদিকে করলে খুবই ডার্টি হয়ে যায়। যাই হোক ওসব বাদ দাও, তো স্কিন কেয়ারটা মেনলি আমি বলেছিলাম যে আমরা সবাই তো সানস্ক্রিন মেখে তারপরে বাইরে যাই যাতে ইউভি রেস থেকে প্রোটেকশনটা পাই, বাট তাও এত রোদে স্কিন এফেক্ট তো হয়, ঠিক আছে। তো ডিটেল করার জন্য তা আমি কি করি, একদম একদম
একদমই ঘরের জিনিস, ঘরের প্রোডাক্ট নিয়ে আর খুবই সিম্পল ওয়েজে আমি আমার স্কিন কেয়ারটা করি। একটা জিনিস আমি যেটা খুবই মেনটেন করি সেটা হচ্ছে যে রোদ থেকে আসার পর না আমি কোনো ফেস ওয়াশ দিয়ে ফেস করি না, বা সঙ্গে সঙ্গে আইস দেওয়া, ঠান্ডা জল ফেসে দেওয়া করি না। আমি রুম টেম্পারেচারে যেটা নর্মাল ট্যাপ থেকে বেরোয় সেই ওয়াটার দিয়ে ফেসটা ধুই, বারবার ধুতে থাকি। দেন আফটার 3 to 4 আওয়ার্স গিয়ে আমি তারপরে একটা ভালো স্কিন কেয়ার করি। তো আমি আজকে ইভিনিং এ স্কিন কেয়ারটা করছি, যেহেতু আজকে বেরোয়নি, বেরোনোরও ছিল না, তো তার জন্য আমি ভাবলাম ইভিনিং এ একেবারে স্কিন কেয়ার করে নিই, তো নাইট কেয়ারটাও হয়ে যাবে, ডে কেয়ারটাও হয়ে যাবে, সেটা একবারে মিলিয়ে মিশিয়ে আমারই সুবিধা হবে। তার জন্য আমি একদম ডিরেক্ট ইভিনিং এ স্কিন কেয়ারটা করছি। সো ফার্স্টেই যেটা করতে হবে সেটা হচ্ছে হেয়ারটাকে ভালো করে টাই করে নিতে হবে। সো ফার্স্ট স্টেপই হচ্ছে ফেসটাকে ক্লিন করা। আমি ফেস ওয়াশ দিয়ে করি না, তো আমি ফার্স্টে যেটা করি যে নর্মাল ট্যাপ ওয়াটার দিয়ে ফেসটাকে ভালো করে ধুয়ে নিই। ধুয়ে নেওয়ার পর দেন টাওয়েল দিয়ে আমি ক্লিন করে নিই, জলটাকে জাস্ট মুছে নিই, এটাই। সো দেখো, এটা তো লং টাওয়েল যেটা নর্মাল আমরা ইউজ করি বাতের জন্য, কিন্তু এরকম ধরনেরই ঠিক যে ফেস টাওয়েল গুলো হয় না, আমি সেটাই ফেসের জন্য ইউজ করি। জোরে জোরে না রাব করবে না ফেসের মধ্যে, অ্যান্ড খুব আস্তেও করবে না, মিডল একটা প্রেশার দিয়ে করে নেবে, তাহলে ফেসটা দেখবে ডার্ট গুলো যেগুলো আছে না, কটন প্যাড নিলে যেরকম আমরা ফেসের থেকে রিমুভ করি মেকআপ বলো বা ডার্ট বলো, সেরকম ভাবে আমাদেরকে রিমুভ করতে হবে এই ফেস টাওয়েল দিয়ে, ব্যাস দ্যাটস ইট। দেন এবার সেকেন্ড স্টেপ, এটা হচ্ছে দি মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ, ঠিক আছে? তো এইটার জন্য যেটা নিয়েছি, তো বেসিক্যালি এটাই আমার সকালবেলা রেডি করা থাকে। আমি খুব একটা ফেস ওয়াশ ইউজ করি না, আমি ফেস ওয়াশের বদলে এই জিনিসটাই ইউজ করি। এই যে দেখো এটা। এবার এটার মধ্যে কি আছে, এটার মধ্যে ঘরে থাকা জাস্ট সিম্পল কিছু জিনিস থাকে। ফার্স্ট থাকে হচ্ছে বেসন, সেকেন্ড থাকে হচ্ছে হলুদ, থার্ড হচ্ছে দুধ, আর ফোর্থ হচ্ছে অ্যালোভেরা। আমাদের গাছ আছে, গাছ থেকে কেটে র অ্যালোভেরা মা মিক্স করে দেয়। অ্যান্ড যাদের অ্যালোভেরা গাছ নেই, পতঞ্জলির অ্যালোভেরাটাই বেস্ট। অ্যান্ড পতঞ্জলির অ্যালোভেরা ছেড়েও আমার যেটা নিজের ভালো লেগেছে সেটা হচ্ছে অ্যাপোলোর যেই অ্যালোভেরা জেলটা আছে, সেটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে, খুব অ্যাফোর্ডেবল অ্যান্ড খুবই ভালো। তো এটা জাস্ট ফেসে ইউজ করতে হবে। এটা তোমরা প্যাক হিসেবেও ইউজ করতে পারো, যদি তোমরা ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে ক্লিন করে নাও না, তারপর তোমরা এটাকে প্যাক হিসেবেও ইউজ করতে পারো, বাট আমি এটাকে অ্যাজ আ ফেস ওয়াশ বা ফেস ক্লিনজারই ইউজ করবো। দেখো, আমি এটা 2 to 3 মিনিটস রাখবো, দেন হালকা হাতে মাসাজ করে ধুয়ে নেবো। এইবার তোমরা যদি এটাকে প্যাক হিসেবে রাখতে চাও, আমি যে কনসিস্টেন্সিতে দেখালাম সেই কনসিস্টেন্সিতে যদি থাকে, তাহলে 10 মিনিটস রাখলে এনাফ। রেখে তারপরে হালকা জল দিয়ে ধুয়ে পড়ে ফেলবে, একদমই নর্মাল ওয়াটার, কোনো গরম জল ঠান্ডা জল এর কোনো ব্যাপার নেই, ধুয়ে ফেলবে। আর যদি তোমরা আমার মতন এরকম ভাবে ফেস ওয়াশ হিসেবে ইউজ করতে চাও, তাহলে আমি বলবো এটা 3 to 4 টাইমস দিনে ইউজ করো, সকালবেলা একবার, রাত্রিবেলা, আর মাঝখানে দুবার ইউজ করে দেখো। তোমরা জাস্ট তোমাদের মানে রেজাল্ট পাবেই। অ্যান্ড উইদিন 7 ডেজ, আমি উইদিন 7 ডেজ রেজাল্ট পেয়েছিলাম। আমার খুবই বাজে অবস্থা ছিল স্কিনের, তো সেখান থেকে 7 ডেজ আমি রেজাল্ট পেতে শুরু করে দিয়েছিলাম, তারপর থেকে আমি এটা ইউজ করি। তো যাই হোক, আমার টাইম হয়ে গেছে, এবার আমি হালকা করে ধুয়ে নেবো। আমি না একটা ডার্মাটোলজিস্টের কাছ থেকেই শুনেছিলাম যে রোদ্দুর থেকে এসে ডিরেক্ট, মানে রোদ্দুর থেকে আসার পরে ফেসে অনেক গরম লাগছে বলে আমি ঠান্ডা জল নিয়ে বা বরফ নিয়ে ঘষতে শুরু করলাম। সেটা করা একদমই উচিত না, সেটা আমাদের স্কিনকে কিন্তু অনেকটাই খারাপ করে। বাট যেহেতু আমাকে বলেছিলেন উনি, তো তার জন্য আমি তারপর থেকে আমি মানে আমার মনে এটাই বসে গেছে যে ওটা করলে খারাপ হবে, তো তাই আমি ওটা করি না। এইবার হচ্ছে না থার্ড স্টেপ, ঠিক আছে? থার্ড স্টেপটা কি? থার্ড স্টেপটা হলো এই যে এটা, বুঝতে পারছো তো কি? টমেটো না, টক দই ইউজ করার থেকে মনে হয় বেটার ইউজ করা হচ্ছে এটা টমেটোটা। আর মিনিমাম 3 to 4 ডেজ আমরা ইউজ করতেই পারি উইকে। আমার মতে এটা 2 to 3 মিনিটস এগুলো রাখাটাই বেটার। সো স্টেপ 4 যেটা আমি দেখাবো সেটা হচ্ছে এই যে এই দুটো প্যাকেট। হ্যাঁ, এই দুটো প্যাকেট আমরা প্রায় সবাই চিনি, তো এইটারই একটা প্যাক বানাবো, বানিয়ে হালকা করে মানে লাগিয়ে রেখে দেবো 10 to 15 মিনিটস, জাস্ট ছেড়ে দেবো। আর মুখটা তাতেই অনেকটাই কুল ডাউন হয়ে যায়। এইটা
মুলতানি মিট্টি, আর এটা হচ্ছে স্যান্ডেলউড পাউডার। এর একটা পেস্ট দেখো, শুধু ওই দুটোই আছে আর কিছু নেই, আর নর্মাল ট্যাপ ওয়াটার দিয়ে আমি পেস্টটা বানিয়ে নেব। এই যে এরকম হয়েছে। সো আমি ফেস প্যাকটা লাগিয়ে নিয়েছি, এবার আমার ওয়েট করার পালা, মানে 10 to 15 মিনিটস ওয়েট করবো, ড্রাই হবে, দেন ভালো করে নর্মাল ওয়াটার দিয়ে ধুয়ে নেবো। বারবার আমি আমার ফেস প্যাকটা ধুয়ে নিয়েছি। এবার যেটা করবো সেটা হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট স্টেপ, ঠিক আছে? এতক্ষণ ধরে যেটা করতে বারণ করছিলাম সেটাই এখন করব। সেটা হলো যে ফেসের মধ্যে একটু আইস ওয়াটার বা আইস রাব করবো। আমি ডিরেক্ট আইস ইউজ করছি, ঠিক আছে? এই যে এটা আমি ইউজ করলাম একটাই আইস, ব্যাস এটা আমি এখন রেখে দেবো। হাফ অ্যান আওয়ার পর আমি নয় নাইট ক্রিম লাগাবো, বাট নাইট ক্রিমের থেকেও বেশি আমি যেটা প্রেফার করি এই টাইমটা, সেটা হচ্ছে বোরোলিন ইউজ করা। সব থেকে বেস্ট। মানে যাদের অয়েলি স্কিন না, যাদের ড্রাই স্কিন, তারা তোমরা ইউজ করতেই পারো। আর যাদের অয়েলি স্কিন তোমরা একটুখানি নিয়ে জাস্ট ফেসে ইউজ করবে, বা ভিটামিন সি সিরাম আর নাইট ক্রিমও ইউজ করতে পারো। বাট আমার জন্য যেটা বেস্ট চাই সেটা হচ্ছে বোরোলিন। এখন বাজে রাত 8টা, আর মা দিয়েছে লাচ্ছা খেতে আমাকে আর ভাইকে। এই দেখো, আর না আমি আজকে এখান থেকেই কাজকর্ম সব করেছি। এরপরে 8টার সময় লাচ্ছা খাচ্ছি। আমি জানি না ডিনার করতে পারবো কি পারবো না। এখন দেখো সব হচ্ছে এই যে শুয়ে পড়ার পালা। মা পুরো গুছিয়ে গাছিয়ে রেখে বাথরুমে গেছে। আর এখানে আমার আর ভাইয়ের কাণ্ড দেখো, এখানে হচ্ছে এটা আমার, আর এই দিকে দেখো, মানে এইটা তুই সেই আশ করলি। না না, আমি এটা সাদা ভাই চিপস খাবো। এটার সাথে চিপস খাবে? এখানে দেখো, এখানে হচ্ছে দুটো বয়েলড এগ, আর বার হচ্ছে এখানে বয়েলড? হ্যাঁ বয়েলড এগ না, কোল্ড এগ। কোল্ড এগ। চোখটা দেখেছো ছেলের? আর এইখানে দেখো এই যে ওরটা, আর এখানে ও গেম প্লে খেলছে না গেম প্লে দেখছে, ঠিক আছে? টুই টুই। আর এটাও জেগে রয়েছে, যদি একটুখানি পায়। ওই দেখো জিভ দিয়ে মাম মাম করছে। মর্নিং এভরিওয়ান। সো রুমকিটা ওইদিকে ক্যাউ ক্যাউ করেই যাচ্ছে, সেটাকে বাদ দাও। যাই হোক, কালকে রাত্রির বেলা ওই লেস খেতে খেতেই আমি ঘুমিয়ে পড়েছিলাম, তো ব্লগটাকে এন্ড করা হয়নি। তাই ভাবলাম যে আজকে ব্লগটাকে এখন এন্ড করে দিই, এন্ড করে আবার আরেকটা নিউ ব্লগ আজকে স্টার্ট করব। এডিটিং করতে গিয়ে আমি দেখলাম যে আমার লাস্ট পার্টটা করা হয়নি। আমি বেসিক্যালি ঘুমিয়ে পড়েছিলাম, ঠিক আছে? তো তার জন্য এখন আমি ব্লগটা এন্ড করছি। অ্যান্ড আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লাগবে। আজকে কিন্তু স্কিন কেয়ারের ভালো একটা টিপস দেওয়া রয়েছে, তো তোমরা প্লিজ দেখো, ফলো করো, অ্যান্ড ফলো করে আমাকে জানাতে ভুলো না যে সেটা তোমাদের কতটা কাজ দিয়েছে না দিয়েছে। আর এইদিকে দেখো রোদটা, এটা হচ্ছে রোদ।